নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। একই সঙ্গে সড়ক থেকে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন চলছে, বিস্তারিত জানাবেন। নাফি, কোরবানির হাটের যে বর্জ্য অপসারণের কাজ সেটি চলছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এই হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশন সেটি সরানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু যারা এই বর্জ্য অপসারণ করছে তাদের স্বাস্থ্যের কথা কিন্তু আমরা বেশিরভাগ সময় আসলে খেয়াল রাখি না। আমরা দেখেছি সকাল থেকে এই পরিচ্ছন্নতা কর্মীরা এই বর্জ্য অপসারণ করছে। তারা প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছে, অনেকেই ঘামছে, হাঁপিয়ে উঠছে, কিন্তু তারা কিন্তু নগরবাসীর জন্য এই নগরকে পরিচ্ছন্ন করার কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে। এবং যারা এখানে কাজ করছে তারা কেউ কেউ রাত ৩টা থেকে কাজ করছে। কিছুক্ষণের জন্য তারা বাড়িতে গিয়েছেন, ফ্রেশ হয়েছেন, এরপরে আবার তারা কাজ শুরু করেছেন। আমরা বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে তারা আসার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিশ্রাম পাননি এবং তারা সকাল ৮টা থেকে কাজ শুরু করেছেন। কতক্ষণ পর্যন্ত কাজ করতে হবে সেটি তাদের অনেকটাই অজানা। যতক্ষণ পর্যন্ত এই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোরবানি সংক্রান্ত যেসব বর্জ্য রয়েছে সেটি সরানোর জন্য প্রায় ১০,০০০ শ্রমিক কাজ করছে, যার মধ্যে পরিচ্ছন্নতা কর্মী সহ যারা ভ্যান চালক রয়েছে তারা রয়েছে। অর্থাৎ স্থায়ী অস্থায়ী দুই ধরনের কর্মী এখানে কাজ করছে। সিটি কর্পোরেশন আশা করছে যে কোরবানির হাটের এবং কোরবানির যে বর্জ্য সেটি খুব দ্রুত তারা অপসারণ করতে সক্ষম হবে এবং তারা এটিও জানিয়েছে যে কোরবানির যে বর্জ্য সেটি পশু কোরবানির দিনেরটা দিনেই আসলে শেষ করার এক ধরনের উদ্যোগ তারা নিয়েছেন এবং সেই রকম প্রতিশ্রুতি তারা এখন পর্যন্ত আবদ্ধ আছেন বলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, এবার কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ২২০টিরও বেশি ডাম্পিং ট্রাক রয়েছে। এছাড়া অন্যান্য যেসব যানবাহনেই বর্জ্য সরানোর জন্য প্রয়োজন আছে সেগুলো প্রস্তুত রয়েছে সিটি কর্পোরেশনের। এ ছিল আমার কাছে রাজধানী তেজগাঁও এলাকা থেকে পশুর হাটের বর্জ্য অপসারণের সবশেষ খবর। রাজধানীর বর্জ্য অপসারণের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন শম্পা বিশ্বাস।